অনেক পিঠেই তো খেয়েছেন, পাউরুটি পিঠে কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই পিঠেটা তৈরি করা অবশ্যই দেখে নিন। পিঠেটা তৈরি করার জন্য এখানে কয়েকটা আমি পাউরুটি নিয়েছি, এটা স্লাইসভাবে কেটে নেব। এই যে এই সাইজ করে কেটে নিয়েছি। আর আমি ভিডিওতে এটাই দেখানোর চেষ্টা করছিলাম, এই যে পেছনগুলো সব আমি কেটে কিন্তু বাদ দিয়ে দেব। এটা দিলে ভালো ভিজবেও না, খাওয়াও যাবে না। প্রথমে আমি ছেঁকে নেব কড়াইতে এর জন্য গরম করে দিয়ে দিলাম। হালকা ছেঁকে নেব, হালকা ব্রাউন কালারের হয়ে আসলেই কিন্তু নামিয়ে নেব একটু উল্টিয়ে। এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ কিন্তু উল্টিয়ে দিচ্ছি। আর কীরকম অবস্থায় আমি উল্টাচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছেন। হাত দিয়ে উল্টালেই হবে, অসুবিধা নেই। ওপর থেকে ধরে উল্টালে হাতে ছেঁকা লাগার ভয় থাকবে না। সবকটি উল্টানো হয়ে গেলে, ওই পিঠ হয়ে গেলে এবার আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। এইভাবেই আমি সবকটি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে পরের স্টেপে যাব। দেখুন আমার ছেঁকে নেওয়া কিন্তু হয়ে গেছে। আর একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে এক বাটি মতো, ছোটো বাটির এক বাটি মতো নিয়ে নিয়েছি গমের আটা, আর নিয়েছি হাফ বাটি ছোটো বাটির চালের গুঁড়ি দিয়ে এবার একটু সামান্য একটু নুন দেব, দিয়ে জল দিয়ে একটু হালকা, খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না, আপনারা ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন। জল দিয়ে ভালো করে আমি একটু গ্রেভি করে নেব। ঘনত্বটা ভালোভাবে বোঝার জন্য হাতের ওপর তুলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এরকম ঘনত্ব থাকবে। এইবার এটা তো রেডি হয়ে গেছে। দুধটা দেখুন ফুটে উঠেছে, কিন্তু দুধটা ফুটে উঠলেই দুধের মধ্যে আমি দিয়ে দেব গুড় আর দিয়ে দেব চিনি। এই দুটো উপকরণ দিয়ে ভালোভাবে আমি এটা কিন্তু ফুটিয়ে নেব। ফুটিয়ে অনেকটা কমে আসলে তারপরে আমি এটা বন্ধ করে তারপরে ভেজে এর মধ্যে দেব পাউরুটিগুলো। আর কিভাবে দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই দেখবেন, পুরোটা না দেখলে কিন্তু মিস করে যাবেন। আমি এটা জোরে ফোটার জন্য আমি একটু ঢেকে ঢেকে ফুটিয়েছি। এই যে দেখুন অনেকটাই কিন্তু জল কমে এসেছে। আর একটু বেশি পরিমাণে রসটা না থাকলে এটা তো পাউরুটি টেনে নেবে। এইবার পাউরুটিগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখান থেকে পিস পিস পাউরুটিগুলো গোলার মধ্যে দিয়ে ভালো মতো ভেজে নেব। আর দেখুন গরম তেলে কিন্তু এইভাবে দুই একটা করে দিচ্ছি আর আস্তে আস্তে ভেজেও নিচ্ছি। এইভাবে দিয়ে আমি আর এক পিঠ উল্টে দেব, এক পিঠ ভাজা হয়ে আসলে। হালকা ব্রাউন কালারের করে নিয়েই কিন্তু আমি এটা তুলে নেব। আর যখন ভাজবো গ্যাসটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখবেন। এইভাবে মিডিয়ামে রাখলে তাহলে খুব ভালোভাবে ভাজাও হবে। আর কিভাবে ভেজে নিচ্ছি তা দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। এই যে এমন অবস্থায় আমি এটা তুলে নিলাম। নিয়ে গরম থাকা অবস্থায় কিন্তু আমি যে রসটা তৈরি করেছি সেটাতে দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি আবার আর একটা আপনাদের ভাজা দেখিয়ে দিই যে কিভাবে ভাজছি। এই যে কতগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এই রস করে নিয়েছি, সেই রসের মধ্যে গরম থাকা অবস্থায় দিয়ে দেব। তাহলে কি জলটা, এই যে রসটা ভালো মতো টানবে। দিয়ে আবারও কিন্তু আমি ঢেকে দেব। কিছুক্ষণ 3 থেকে 4 ঘন্টা অন্তত রাখতে হবে, তাহলে পাউরুটিটা রসটা ভালো মতো টানবে। আর এই যে দেখুন ফাইনাল লুক। আর এর ভিতরে কিন্তু রসে টইটুম্ব করছে। একটা তুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে রসটা কতখানি হয়েছে আর ভেতরে রস কেমন আছে। এই যে দেখুন, আর ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আজকের মতো টাটা বন্ধুরা। তাহলে ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খান আর সকলের মন জয় করে নিন। তার সাথে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
একটা লাইক আমার ভিডিও তৈরি করতে উৎসাহ জাগাতে সাহায্য